আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চেষ্টা করবো আজকে, কারণ এখন একজন কেউ মাছ মারার জন্য খুব প্রচণ্ড, আমরা চেষ্টা করবো মাছ মারার জন্য। তো এই যে আমার কলা গাছগুলো ভেঙে গেছে, দেখেন এই যে কলা গাছ, এগুলো আসলে ভেঙে গেছে। তো কলা আইসে পড়ছে, কিন্তু কলা এই যে দেখেন, এই যে কলার শহর বা কলা হয়ে গেছে মোটামুটি এগুলোতে সবগুলোতেই। তো দেখেন, আমি এখন নিচ দিয়ে বেরোচ্ছি গ্রামের এই খালের পাড় দিয়ে, কিন্তু অনেক সুন্দর রাস্তা। এটা হচ্ছে কলার তৈরি যে কলা, এটাও কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, প্রচণ্ড জ্বরের কারণে আরও ক্ষতি হয়েছে, বজ্রপাত হয়েছে, বিশাল বড় বড় এবং আওয়াজ হয়েছে অনেক এখানে। আপনাদেরকে যদি উপরে উঠে দেখাতে চাই, তাহলে দেখবেন যে আমি আসলে পড়ে যাই কিনা দেখতেছি, আমি একটু ভয় পাচ্ছি। উঠে পড়ছি, কারণ জায়গাটা অনেক পিচ্ছিল। এবং এই যে আমার কলা গাছটা প্রচণ্ড ভেঙে গেছে। এখান থেকে দেখাচ্ছি, এই যে কলা গাছটা কিন্তু ভেঙে গেছে দর্শক। এই যে কলা গাছ কলা গাছটা ভেঙে গেছে। ওই পারে একই অবস্থা, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যারা গ্রামে আছেন তারা তো জানে যে বৃষ্টির জন্য কি হয়। আর এই যে হচ্ছে আমার ক্ষেত, এই ক্ষেতের ভিতরে পানি পুরোটাই ভরে গেছে। এই যে কিছুক্ষণ আগে আমি বাইরে এসেছি একটা পাইপ দিয়ে, বা চৌকা বলে আমরা, যেটা খালপাটে দেওয়া হয়, ওটার উপর দিয়ে বেরিয়েছি, কিন্তু একটু নিয়ে জায়গা রয়েছে, কাটতে পারিনি বৃষ্টির কারণে। তো এখন পানিটা বের করতে হবে, পানিটা বের করে দিলে আমি এখানে কাটতে পারবো। তারপরে এখন দেখেন, আমি কিন্তু ওখানে এই যে দেখেন কিছুক্ষণ এখানে এই জায়গাটাকেও গাড়ি বাইরানো হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর পানি রয়েছে, এখন দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই, দেখেন যে দর্শক, এটা খরা বলে। এই যে আমি কিন্তু ওখানে উপরে আছি, যেটা খনন করার উপরে অনেক ফিট উপরে আছি। তো আমি দেখাবো আজকে ঘুরে ঘুরে আমাদের আশেপাশে।
এই জন্য এটা করতেছি। এই জায়গাটার পানি করবো। তো দেখেন আসলে কি বলবো, যে একটা জায়গাতে পানি বেরোচ্ছে প্রচণ্ড। এটা আসলে কি দেখি, এই যে এটা আমার ধান ক্ষেত। এখানে এই যে বাদাম ক্ষেত লাগাইছিলাম, বাদাম বাদাম লাগিয়েছিলাম, এটা হচ্ছে বাদাম ক্ষেত। এসব দেখেন, দেখতেছেন যে যেখানে দেখেই সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে বৃষ্টিতে নেই, যে নালা দিয়ে পানি বের হচ্ছে আপনাদের দেখাই। এই যে পানিটা বের হচ্ছে, এটা হচ্ছে বাদাম ক্ষেত। এই যে বাদাম ক্ষেত দিয়ে পানিটা বের হচ্ছে, এই যে দেখেছি। তারপর আপনাদেরকে দেখাবো মরিচ ক্ষেত, মরিচ চাষ করছিলাম, উঠেই ফেলেছি, উপরে ফেলেছি। তারপরে দেখাচ্ছি এটা বিলের চার। এখন আমি খাল থেকে বিলের দিকে চলে আসছি। বিল আপনাদেরকে দেখাবো, বিলের অবস্থা কি। আমার বিলের ধান ক্ষেত পুরো প্রচণ্ড দেখতে পাচ্ছি শুয়ে গেছে, পানির পূর্ণ। আমার কাটতে এবারও অসুবিধা হতে পারে, তো দেখাবো। খেজুরের মাছ না কি বলে, এটা কিন্তু ধান খেতে পড়ে গেছে। আসলে এটা প্রচণ্ড বৃষ্টি এবং জ্বরের কারণে এই গাছটা থেকে, এই মরা গাছটা থেকে এখান থেকে পর্যন্ত পড়েছে। খেজুর হচ্ছিল। এই জায়গাটা জ্বালাপাট বা জ্বালাবনি ধান খেতের জন্য। এটা হচ্ছে আপনার খেজুরি গাছ। এখানে একটা গাছ আছে পামকিন গাছ, যেটা আমরা মিষ্টি কুমড়া বলি। এটা লাগাইছিলাম, এটা মোটামুটি হয়েছিল, কিন্তু জ্বরের কারণে এটা আপনার সৌন্দর্য হচ্ছে না, উঠতেছিল। এটা একটা লিচু গাছ, এখানে একটা লিচু গাছ, এখানে একটা বড়ই গাছ ছিল, বড় কেটে ফেলেছি কারণ ধান খেতে অসুবিধা হচ্ছিল। এখানে দেখেন যে লিচু গাছ, এখানে বড়ি গাছ ছিল, যার জন্য কেটে ফেলেছি কারণ এই পাশে দুই পাশে কাটা পড়ে, কাটতে সুবিধা হয়, ধান কাটতে এবং রাত্রি। দেখেন এটা আমার পুরো ক্ষেতটাই খাড়া ক্ষেত ছিল, আমি 2 দিন পরে এটা কাটতে পারবো, কিন্তু সেটা জ্বর এবং বাতাসের কারণে হেলে গেছে পুরোটা, যে এই দিকেও হেলে গেছে। এখন কিন্তু এদিকে নিচে প্রচণ্ড পানি, প্রচুর পানি। ঠিক আছে, বিল এটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে বিল, এই পুরোটা বিল। একটু আগে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে খাল, আর এটা পুরোটাই বিল। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতেছেন তোদের দেখাবো। চলে একটা বিষয় হচ্ছে, আমি আমার
এখানে লাইট নিয়েছি। তো এখানে এই যে দেখেন এই রাস্তাটা। তো এই যে এখন এটা কিন্তু পানি যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু অনেক পানি যাচ্ছে। এই যে নালা, ওই পাশেও আছে, আপনারা দেখাতে পারতেছি কিনা। এই পাশে এই এদিক দিয়ে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে যাওয়ার রাস্তার দিক দিয়ে যাই। আমরা ওই যে পাইপ দিয়ে পানি দিয়েছিলাম কিছুদিন, মানে 2 দিন হবে বৃষ্টি পরে, বৃষ্টি পড়েনি। এই পাশে অন্ধকার হয়ে গেছে, রাত্র হয়ে গেছে আর কি, মানে কয় ঘন্টা, 3-4 ঘন্টা বৃষ্টি পড়েছে। তাই বৃষ্টি পড়েছে। আপনাদের একটা জিনিস দেখাতে চাই প্রিয় দর্শক শ্রোতারা, যে যেখান থেকে আসলে এই দিকটা আলো নেই, তারপরে আমি একটা লাইট ব্যবহার করেছি। লাইটটা আপনারা পাচ্ছেন কিনা, অন্ধকারে কেমন দেখা যায়। এই যে লাকড়ি টোকাইছি মোটামুটি এদিকে একটু দেখাতে চাই। এই যে বজ্রপাতের কারণে বা বিজলি এসা, যেটা বজ্রপাত করে গাছের আম গাছের মধ্যে, আম গাছের ডালা ভেঙে গেছে, ডালার ভিতরে রেখে লাগছে। এটা আমি দেখাবো আপনাদেরকে। ওই যে লাকড়ি এখানে তুলেছি। এই হচ্ছে আমার আর একটা জমি, যেটা বিলের সাইডে, বিলের মধ্যে ওই দিক দিয়ে বিল ছিল, এই সাইডটা এটা হচ্ছে আমার বিলের জায়গা, এখানে একটা আমি প্রজেক্ট করতে পারবো। তো পুরো জায়গাটা আমার আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু সব কিছু হচ্ছে টাকা এবং টাকার উপর অভাব। চেষ্টা করব, যদি কেউ সহযোগিতা করেন বা থাকে, যে প্ল্যানিং আছে শেয়ারে ব্যবসা করতে চাই, তাহলে করতে পারবেন, যেহেতু আমার প্রচণ্ড জায়গা আছে। এখান থেকে প্রিয় দর্শক ওই মাথা পর্যন্ত, এই মাথাটা থেকে শুরু করে আপনার দেখাই যে একটা আম গাছের ডালা করছে, যেটা ওই যে ওখানে একটা পানি দেখতে পাচ্ছেন, ওই পানির অপার সাইড থেকে আমার জায়গা শুরু। তো এই যে হচ্ছে এই আম গাছ দেখাতে চাই। এই যে এই জায়গাটা থেকে এটা হচ্ছে আমার সীমানা, এটা হচ্ছে আমার সীমানা। এই সীমানা থেকে আমার হাতের এই যে আম গাছের ডালাটা দেখছেন, এই বরাবর থেকে মোটামুটি অনেকটা দূরে যাবে। ওই যে দেখছেন একটু পানি দেখা যায়, মানে আমরা এখানে বলি জমির মাঝখানে যেহেতু এটা বিল, এখানে মাসে আপনার যখন শুকিয়ে যায় তখন মাছ মারা যায়, ঠিক আছে। ছোট্ট একটা গর্ত বা পুকুর বলি আমরা, বা আমরা খাদ বলি, আপনারা কি বলেন জানি না। যাই হোক, এখানে প্রত্যেকটা ডুবা, প্রত্যেকটা বিলের ভিতরে অল্প অল্প করে ডুবা আছে, সবাই এখানে পানি শুকিয়ে গেলে মাছ মারতে পারে। মাছগুলো এখানে এসে জমা করে কিছুদিন, অল্প দিন ধরে এখানে মাছ মেরেছি আমরাও। এখন পানি জমা থেকে দেখেন, এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই যে আমার এই যে আমের ডালাটা দেখতে পাচ্ছেন, এই আমের ডালা থেকে একটু সামনে গিয়ে বরাবর, তারপর ওই যে বরাবর আছে না, ওই বরাবর পুরোটা খামার জায়গা। এখান থেকে ওই জায়গাটা দেখা থেকে এখন আমি একটা মাছের ফিশারি করতে পারবো, কিন্তু আসলে টাকার অভাবে করা সম্ভব, পসিবল হচ্ছে না। তো প্ল্যানিং আছে, যদি আল্লাহ সহজে হয় তাহলে ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো এই জায়গাটার মধ্যে আমি একটা ওই মাথা থেকে ওই
এই যে পাতলা রঙকে পাতলা বলে আমরা। এখানে দিয়ে আসছি আপনাকে দেখাইবে। এই হচ্ছে আমার উঠান। এখন উঠানে প্রবেশ করেছি, মোটামুটি উঠানে চলে আসছি। এই হচ্ছে রুম বাড়ি। যদি আপনার 4টা সাইড